আসসালামু আলাইকুম, আমি ফরহাদ। আই এম হ্যাভিং MU3 ফ্রম বাংলাদেশ। এখন আমরা যারা MU3 এক্সাম দিতে যাই, আমাদের সবার রিটেন কিংবা ওরালে একটা কমন কোশ্চেন থাকে হোল্ডিং ডাউন বোল্ড অথবা টাই রড নিয়ে। তো আমরা ম্যাক্সিমাম সময় পরীক্ষার্থীরা হোল্ডিং ডাউন বোল্ড কিংবা টাই রডের মধ্যে ব্যাপারটাকে মিক্স আপ করে ফেলি, যে কোনটা হোল্ডিং ডাউন বোল্ট আর কোনটা টাই রড। আমরা যারা শিপে চাকরি করেছি, ইঞ্জিন রুমে চাকরি করেছি স্পেশালি, আমরা সবাই জানি যে শিপ যখন কোনো পোর্টে যায় কিংবা সায়ার পিএসসি কোনো ইন্সপেকশন আসে, তার আগে আগে চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাদেরকে বলে জুনিয়রদেরকে যে মেইন ইঞ্জিনের নিচে যে বোল্টগুলো থাকে সেগুলোর আশেপাশে যাতে কোনো অয়েল স্টেজ না থাকে, সেগুলো যাতে ড্রাই থাকে ক্লিন করে রাখার জন্য, যাতে পিএসসি বা অন্য কোনো ইন্সপেক্টরের কোনো যাতে অবজারভেশন না আসে। সেই বোল্টগুলো অ্যাকচুয়ালি হচ্ছে হোল্ডিং ডাউন বোল্ট। তাহলে হোল্ডিং ডাউন বোল্টটা কোথায় থাকে? নর্মালি মেইন ইঞ্জিনের নিচে। মেইন ইঞ্জিনের নিচে কোথায়? মেইন ইঞ্জিনের নিচে সেই ব্যাক প্লেট, চক এবং ট্যাঙ্ক টপের সাথে থাকে। অর্থাৎ হোল্ডিং ডাউন বোল্টটা ব্যাক প্লেট, চক এবং ট্যাঙ্ক টপকে একত্রিত করে। তাহলে হোল্ডিং ডাউন বোল্টের কাজ কি? হোল্ডিং ডাউনের বোল্টের কাজ হচ্ছে ইটস প্রোভাইড এ গুড স্টিফনেস টু দ্য ইঞ্জিন। এটা ইঞ্জিনকে একটা দৃঢ়তা প্রদান করে। এটা একটা ইঞ্জিনের সাথে গুড অ্যালাইনমেন্ট রাখে, যাতে ভাইব্রেশন বা লোড কম বেশি হলে, যেহেতু আমাদের যখন ইঞ্জিন চলে কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন কন্টিনিউয়াসলি হেভি লোডে চলতে থাকে কিংবা লো লোডে চলতে থাকলেও হচ্ছে প্রচুর ভাইব্রেশন হতে পারে। এবং যেহেতু মেইন ইঞ্জিন, শিপের মেইন ইঞ্জিন সম্বন্ধে আমরা আরো পরবর্তীতে যাব, লোড কিভাবে কাজ করে না করে, কিভাবে ফ্ল্যাকচুয়েট হয়, সেগুলো পরের ব্যাপার। সো একটা যখন কোনো কিছু যখন চলে সেটা হচ্ছে ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হওয়ার ফলে তাকে যে গুড অ্যালাইনমেন্ট দিতে হয়, তার জন্যই অ্যাকচুয়ালি এই হোল্ডিং ডাউন বোল্টটা ইউজ করা হয়। এবং তারা হচ্ছে সংখ্যায় অনেকগুলো থাকে। ম্যানুফ্যাকচারার এখানে হচ্ছে মেকার ইনস্ট্রাকশন থাকবে, কতটুকু ইঞ্জিন, কত বড় ইঞ্জিন বা কতটা থাকবে, এগুলো হচ্ছে মেকার ইনস্ট্রাকশন অনুসারে থাকবে। আমাদের কাজ হচ্ছে এই হোল্ডিং ডাউন বোল্টটা ঠিক টাইটেন আছে কিনা, ঠিক মতো আছে কিনা, তার আশেপাশে বা তার হচ্ছে কনস্ট্রাকশনটা কি, সেটা জানার জন্য পরীক্ষার্থী। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক প্লেট আছে, এখানে চকস আছে এবং ট্যাঙ্ক টপ আছে। আর এটা হচ্ছে আমাদের হোল্ডিং ডাউন স্টাড, হোল্ডিং ডাউন স্টাড, আর নিচে গ্রোমেট। তাহলে এই কিছু কম্পোনেন্ট নিয়েই আমাদের হোল্ডিং ডাউন বোল্ট। ধন্যবাদ।